কোরবানির পশু যখন জবাই করা হয়, জবাই করার পরে রক্তটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রব্বুল আলামিন তার কুরবানি কবুল করে নেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে কুরবানি দিল, ওই কুরবানির পশুর গায়ে যত লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাক একটা করে নেকি দান করবেন। এই জন্যে ভেড়া দেওয়া দরকার। ভেড়ার লোম কম না বেশি? বেশি। এই জন্যই তো ভেড়া কোরবানি দিয়েছে, অনেকে দেয়। হ্যাঁ মুসলমান ভাইরা, কেউ যদি আল্লাহকে খুশি করতে চায় তাহলে আল্লাহ যা পছন্দ করেন তাই করবে, কি বলেন? আর আপনি যদি নিজের মতে চলেন তাহলে এটা পড়বে না। আপনি নিজের মতে, নিজের মন ইচ্ছা অনুযায়ী যদি নিজেকে পরিচালনা করেন তাহলে আপনি এগুলো করতে পারবেন না। কোরবানি করার কথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আল্লাহ বলেছেন, দেখেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অত্যন্ত মুসিবতে পড়েছিলেন, মক্কার লোকেরা আল্লাহর নবীর কাছ থেকে নিজেকে ফিরায় এনেছে। সমস্ত মক্কাবাসী তারপর রাগান্বিত, রাগ। নতুন ধর্মের আবির্ভাব, নতুন ধর্মের দাওয়াত দেয়। মক্কার নেতৃবৃন্দু যারা আছে বড় বড়, তারা তার উপর না খুশি, আল্লাহ রাসূলকে দেখতে পারতেছে না। অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে যারা মুসলমান হয়েছে তাদের উপর। আর কোনো দিক মানে কোনো এতটাই অবস্থা খারাপ, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে আল্লাহ রাসূল এবং যারা মুসলমান ছিলেন। তখন এই সূরা কাউসার নাজিল হয়েছে। মুসলমানদের একেবারে দুরবস্থা। তখন আস বিন ওয়াইল নামক একজন লোক ছিলেন। তখন এই লোকটা মাঝে মাঝে খোঁটা দিত আল্লাহ রাসূলকে। এত কোনো বংশই নাই। কাকে বলতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আব্দুল্লাহর বেটা, এ তো খালি মিয়া মানুষ, জন্ম দিছে, একটা ছেলেও তো বেঁচে নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবীর 3টা ছেলে হয়েছিল, 3টা ছেলের একটাও বেঁচে নাই। ইব্রাহিম, কাসেম, আর একটা কি? আবুল কাসেম। আর একটা নাম ইব্রাহিম, আর একটা নাম কি? হ্যাঁ, আর ভাই ইব্রাহিম তো আমি বললাম। ইব্রাহিম, আবুল কাসেম, আবু তৈয়ব না কি নাম যেন? না না না, আপনারা বলতেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম 2টি, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। এই 2টা নাম সবচেয়ে বেশি প্রিয় ছেলেদের। এই জন্য এই 2 নামের এক নাম রাখতে হয়। বলবেন যে হুজুর সবারই এই নামই রাখবেন, সমস্যা কি? নিষেধ তো করে নাই। আপনার দাদার নাম যদি আব্দুর রহমান হয়, আপনার ছেলের নাম আব্দুর রহমান রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, তার ওয়ারিসদের মধ্যে এরকম ভাবে রাখা হতো। ওমরের বংশধরের মধ্যে এরকমই রাখা হতো। দাদার নামে নাম রাখা হতো, মায়ের নামে নিজের আপনার মেয়ের নাম রাখা হতো। মায়ের নাম ফাতেমা, নিজের মেয়ের নাম ফাতেমা। রাখছেন নাকি কোনোদিন কেউ? কিন্তু এইরকমই রাখা হতো। তো আপনি বলতেছিলাম কি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছেলে সন্তান নাই, যা হয়েছিল তা মারা গেছে, শুধু 4টা মেয়ে। আস বিন ওয়াইল মাঝে মাঝেই, মানে দিনে কমপক্ষে 7-8 বার খোঁটা দেয়। তো নির্বংশ, আরে প্রদীপ জ্বালাবে কি সেই তো নাই। আবার নতুন নতুন ধর্ম নিয়ে ধর্ম করে। লেস কাটা, বংশ পরিচয় জান নাই, এত বড় বড় করে কথা বলে। কাকে গালি দেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়। আল্লাহ সান্ত্বনা দিয়ে এই সূরাটা নাজিল করছেন, আপনি নির্বংশ না, কিয়ামত পর্যন্ত আপনার নাম গন্ধ থাকবে, যারা বলতেছে তাদের নাম গন্ধ থাকবে না। কথা ঠিক কিনা?
এই সূরার মধ্যে আল্লাহ কুরবানি করার কথা বলতেছেন। আল্লাহ বলতেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলতেছেন ফাসল্লি, হে রাসূল আপনি নামাজ পড়েন। এখানে কোনো এলোমেলো কথা নাই। আল্লাহ বলতেছেন ফাসল্লি, আপনি নামাজ পড়েন, ওয়ানহার, এবং আপনি আপনার রবের নামে নামাজ পড়েন। রবের জন্য, কার জন্য? ফাসল্লি লি